আপনাকে যাইতে বলেছেন, এখন আপনার মত কি, অভিমত কি বলেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল রে, আমি জানি আল্লাহ আমাকে ভালোবাসে। জিবরাইল বলে, হুজুর শুধু আল্লাহ কি বাসে, আমি কি বাসি না? সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি বিভিন্ন নবী 1,25,000 অথবা 1,24,000 মতান্তর, কেউ আবার বলে 2,24,000 মতান্তর, বলতে কিছুই নাই, 1,24,000 নবী। সকল নবীর কাছে আমি যখন যাইতাম, একবার, দুইবার, তিনবার, 100 বার, 200 বার, এর বেশি নয়, কিন্তু শুধুমাত্র আপনার কাছে আমি জিবরাইল 22,000 বার এসেছি। আল্লাহ কি শুধু ভালোবাসে, আমি কি আপনাকে ভালোবাসি না? রাসূল বলে, জিবরাইল আমি তো তা বলি নাই, তুমি আমাকে ভালোবাসো। জিবরাইল বলে, হুজুর তাহলে চলেন, আমার সঙ্গে আল্লাহ ডেকেছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল রে, যা যা আমার আল্লাহর কাছে যা, গিয়ে বল আল্লাহ যদি আমাকে এখানে রেখে দিতে চাই, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতদের জায়গা কোথায় হবে। জিবরাইল বলে, হুজুর শুধুমাত্র আপনার বাজেট, উম্মতের বাজেট নয়, শুধু আপনার জন্য। আল্লাহর নবী, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন বলে, জিবরাইল রে, যা রে যা, যেই বাজেট আমার উম্মতের জন্য গ্রহণ হবে না, পাস হবে না, সেই বাজেট আমি মুহাম্মদের দরকার নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, মাকামে মাহমুদে হাসরের ময়দানে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, জিবরাইল রে, যারে যা আমার নবীকে উঠা নিয়ে আয়। নবীজি মাথা উঠাইবেন না, জিবরাইল বলবেন, হুজুর মাথা তুলুন। আল্লাহ বারবার আপনাকে ডাকবে। আল্লাহর নবী বলে, জিবরাইল রে, মাথা উঠাইতে পারি, একটা শর্ত। আল্লাহ বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জিবরাইল মাথা উঠাইতে পারি একটা শর্তে। আল্লাহ বলেছেন, প্রত্যেকটা মানুষকে তাদের আমলনামা তাদেরকে পড়তে দেওয়া হবে। দেখো তুমি কি করেছ, তুমি নিজেই পড়ে দেখো। আর যদি সে পড়তে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার বাম হাতটা বুকের মধ্যে ঢুকাইয়া দিয়া পিঠের দিকে বাহির করে দিবে, দিয়া তাকে আমলনামা ধরাই দেওয়া হবে। বলো, পড়ো তোমার আমলনামা তুমি কি করেছো। আল্লাহু আকবার। নবীজি বলেন, জিবরাইল আমার উম্মতিদের হাতে আমলনামা দিবে, এটা আমি চাই না। জিবরাইল রে, আজকের দিনে আমার উম্মতিদের জন্য তাদের আমলনামাগুলো আমি রাসূল হাতে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাশ করা হবে। আল্লাহ পাশ করে দিবেন। বলবেন, জিবরাইল যা রে যা, যেই নবীর জন্য কুল কায়নাত কান্দে, যেই নবীর জন্য আমি আল্লাহ স্বয়ং দরুদ পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যত আমল আছে, বলেন তো দেখি, আমরা নামাজ পড়ি, আল্লাহ কি নামাজ পড়ে? বলেন, আমরা রোজা করি, আল্লাহ কি রোজা করে? করে মনে হয় নাকি? করে। আমরা যাকাত দেই, আল্লাহ কি যাকাত দেয়? কিন্তু এমন এক আমল আছে, আমরা যা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সাথে আল্লাহ সেই আমলটা করে।
আর এই আমলের সঙ্গে আল্লাহর আমল আর আমার আপনার আমল যদি মিলে যায়, আল্লাহ বলেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কি আমল? বান্দা নামাজ পড়ে আমি আল্লাহ নামাজ পড়ি না, বান্দা রোজা রাখে আমি আল্লাহ রোজা রাখি না, কিন্তু বান্দা যখন দরুদ পড়ে আমি আল্লাহ আমার নবীর নামে দরুদ পড়ি, শুধু আমি নয় আমার ফেরেশতারাও দরুদ পড়ে। ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু, মালাইকা শব্দের অর্থ কি? ফেরেশতারা। ইসাল্লুনা আলান নবী, আমি নিশ্চয় আমি আল্লাহ আমার নবীর নামে দরুদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে। শুধু তাই নয়, তোমরাও আমার নবীর নামে দরুদ পড়ো। তোমাদের আমার আমল যদি এক হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের স্থান জান্নাতে রেখে দিব। সেই নবীর প্রতি সকলেই এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা যেখানে বসেছি এই জন্য সবাই খুশি তো? সবাই খুশি তো? এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করতেছে, আল্লাহ কিন্তু জান্নাতের বাগানে সবাইকে নেয় নাকি বলেন? আমার ভাইয়েরা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, জান্নাতের মেহমান যাকে বানাইবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে বসায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বলেন তো দেখি, দোলনা থেকে কবর পর্যন্ত কোরআনুল কারীম অথবা দ্বীন ইসলাম অন্বেষণ করা কি সুন্নত? সুন্নত, নফল, ওয়াজিব? কথা বলেন না কেন ভাই? জোরে বলেন কি? ফরজ যদি হয়ে থাকে, শুধু আমরা মনে করি নামাজটাই মনে হয় ফরজ, আর কোনো ফরজ নাই, মনে করি কি করি না? আমার ভাইয়েরা, নামাজ একটা ফরজ, পিতা মাতার হক আদায় করাও কি ফরজ, দ্বীনি ইলম শিক্ষা করা কি, মানুষকে কষ্ট দেওয়া মনে হয় সুন্নত। কি বলেন? এই জন্য আমি অনুরোধ করবো যারা পিছনে বসে আছেন ভাইয়েরা, আমার সামনে একটু চলে আসেন। আমার দল্লার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআনুল মাহফিলে, তাফসীরুল কোরআনের মাহফিলে, অথবা দ্বীন প্রতিষ্ঠার মাহফিলে, অথবা কোন দ্বীনি ইলম শিক্ষা অর্জন হচ্ছে এরকম মাদ্রাসায় যদি কেউ 1 টাকা, 2 টাকা, 10 টাকা দান দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অথবা বুদ্ধি দিয়ে যদি কোন রকমের সহযোগিতা করে, আপনি আমি ব্যবসা বাণিজ্য করি, কোরআনুল কারীম পড়ার মতো আমাদের সময় নাই, কুলাই নাকি এরকম? যারা ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন কাজে লিপ্ত থাকে, বছরে কোরআন পড়ার সময় পায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা অপশন দিয়েছেন। ও ব্যবসায়ীরা, ও চাকরিজীবীরা, মনে রাখবা, এরকম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যেই মাদ্রাসায় কোরআনুল কারীম শিক্ষা করে, তাদের কিন্তু এখনো তাদের প্রতি শরীয়তের বিধান জারি হয় নাই। 1, 2, 3, 4, 5 বছর, 6 বছর, 7 বছর পর্যন্ত, এমনকি কোন রেওয়াতে এসেছে 11 বছর পর্যন্ত কোন ছেলে পুরুষ বাচ্চার উপর শরীয়তের বিধান জারি রাখা হয় না। তাহলে সে যে আমল করে, কোরআনুল কারীম পড়ে, নামাজ পড়ে, ওই আমলগুলো কোথায় চলে যায়? আল্লাহর নবী বলে ওই আমলগুলো সেখানে যায় ওই বাচ্চাদেরকে যারা মহব্বত করে, ভালোবাসে, তারা কোরআন পড়তে পারে না, সময় পায় না, নামাজ পড়ে কোরআন খুলে দেখার সময় নাই। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে ওরা যারা পড়ে, ওই পড়ার নেকিগুলো যারা মহব্বত করে তাদের আমলনামায় চলে যায়। এরকম দ্বীনি প্রতিষ্ঠান এখানে হোক, কোরআনের হাফেজ বাইর হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। কিন্তু হুজুর সহযোগিতা করতে চাই, কিন্তু নিজের ছেলেকে আমি ডাক্তার বানাবো, ঠিক কিনা বলেন? নিজের ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। আমার ভাইয়েরা, আমার ওয়াজ কি বুঝতেছেন? কথা কি বুঝে যায়?
আর যদি এরকম হয়, নতুন বিবাহ হয়েছে, মনোযোগ দেন। আপনাদের এদিকে কেমন আমি জানি না, আমাদের এদিকে 2 দিন 3 দিন পরে কিন্তু বর বউকে নিয়ে চলে যায়, যায় না ভাই? মানে উল্টা আটরা যেটাকে বলে, উল্টা আটরায় বর বউকে নিয়ে যাবে। তো বলেন তো ভাই, আপনার মেয়ে আপনার বাসা থেকে যখন চলে যাবে, মেয়ে কি কান্নাকাটি করে না? করে। তো যখন কান্নাকাটি করতেছে, সে সময় আপনার জামাই ওই বউয়ের কাছে গিয়া, তার শাশুড়ের কাছে গিয়া বুঝাচ্ছেন আর বলতেছেন, মানে বেটি আর মা দুজনে কিন্তু সেই কান্না শুরু করে দিচ্ছে। তখন জামাই কি করবে? জামাই গিয়া শাশুড়কে বলতেছে, কান্দেন না মা, কান্দেন না, তোমার বেটি যেটা আমারও বেটি সেটা। কি বলছে? শাশুড়কে বলতেছে, কান্দেন না মা, কান্দেন না, তোমার বেটি যেটা আমার বেটিও সেটা। এই গর্ব কি ওয়াজ বুঝবে? এরকম লোক যদি এখানে থাকেন ভাই, উঠে যান। কারণ আমি বলবো একটা, উনি বাইরে গিয়ে বলবো আর একটা। ঠিক কিনা বলেন? আমার আল্লাহর মুসলমান ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও যদি পৌঁছায়া দেয়। আপনি সূরা ইখলাস জানেন, সূরা কাউসার জানেন, সূরা আসর জানেন, আপনাকে কোরআনের হাফেজ হতে হবে না। সত্য করে আপনি কোরআনুল কারীম পড়তে পারেন, ওই কোরআনুল কারীম আপনি এক ভাইকে শিক্ষা দেন, এটাই আল্লাহ রসুলের সুন্নাহ আদায় হয়ে যাবে। আপনি কুলহু শুদ্ধ করে জানেন, সূরাতুল ইখলাস আপনি শুদ্ধ করে আরেক ব্যক্তিকে শিক্ষা দেন রসুলের ভাষায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আপনি। আর আপনার যদি পৃথিবীর সবার চেয়ে গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন ভয়ের কোনো কারণ নাই। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার আল্লাহর মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহ হয়ে যায়, আর বুঝতে পারার সাথে সাথে তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে যত গুনাহ ছিল আমি আল্লাহ নেকি পরিণত করে দেব। তো তওবা করতে হবে তো ইনশাআল্লাহ। তওবা করতে তো রাজি? কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। ও আমার ভাইরা, আল্লাহ রাসূল বলে পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি যদি একবার আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে তাকে সাথে সাথে নিষ্পাপ বানায়া দেয়। আমরা আজকে মাহফিলে এসে তওবা করে যেতে চাই নাকি করব না? তওবা কি আস্তাগফিরুল্লাহ এরকম তওবা নাকি? আমার ভাইরা, তওবা হলো আল্লাহ, আজকে আসরের নামাজের আগে সিগারেট খাইছিলাম, আল্লাহ আর জীবনে খাবো না, এটার নাম কি? তওবা। আল্লাহ এই হাত দিয়ে ঘুষ খেয়েছিলাম, আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ এই হাত দিয়ে, এই জবান দিয়ে আমার মাকে অনেক কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, আল্লাহ এমনকি বাবাকে খাইতে দেয়নি, মাকে খাইতে দেয়নি, বাড়ি থেকে বাহির করে দিয়েছি, আল্লাহ আর জীবনে কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না, এটার নাম তওবা। আমরা করতে রাজি তো ইনশাআল্লাহ ভাই? সকলে রাজি? অনেক ছেলেরা বলে
চাকরি নাই বুড়ো বাবা বসে বসে খাচ্ছে খাওয়া, চাকরি নাই বুড়ো বাবা বসে বসে খাচ্ছে খাওয়া, তাই বলে মা বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, মা বাবার মনে কষ্ট দিও না। ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে, ঠিক না বলে? ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে, তোমার ছেলেরা তোমার কথা মানবে না। মা বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, মা বাবার মনে কষ্ট দিও না। দিব নাকি? তবে বলো ইনশাআল্লাহ। বলে আল্লাহ, হাত তুলে আল্লাহ আর জীবনে কখনো আমাদের দ্বারা মা বাবা কষ্ট পাবে না ইনশাআল্লাহ। এই আমলটাই যদি আজকে থেকে শুরু করেন, আজকের মাহফিল সাকসেস। সুবহানাল্লাহ বলেন। আমার দল্লার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই না, যদি পিতামাতার জন্য কোন সন্তান যারা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া পিতামাতার জানাজারে দাঁড়াইছে, বলেন তো দেখি পিতার লাশ মাতার লাশ সামনে রেখে কোন সন্তান চোখের পানি আটকাইতে পারবে? পারবে? আল্লাহর হাবিব বলেন সন্তান জানাজে নামাজ দাঁড়াইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথে চোখের পানি ঝরে, আর আমার আল্লাহ পিতা মাতার জিন্দেগির গুনাহ মাফ করে। বলেন তো ভাই, আপনার পিঠি চুলকায়, স্ত্রীর দ্বারা আপনি চুলকাই নেন কি নেন না? যদি জায়গায় মতো হাত না পড়ে কেমন লাগে? স্ত্রী চুলকায় কিন্তু জায়গা মতো যায় না। বলেন তো আপনার হাত যদি জায়গা মতো যায় কেমন মজা লাগবে? মজা লাগবে না? মানুষের ছেলেকে ভাড়া করে, ইমাম মুয়াজ্জিনকে ভাড়া করে আপনি নিজের পিতামাতার জানাজা নামাজ পড়াচ্ছেন, মানুষের দ্বারা পিঠ চুলকাইয়া নিলে যেমনি মজা লাগে না, জায়গা মতো যায় না। মানুষের দ্বারা পিতামাতার জানাজা করাইলে দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আপনার সন্তানের দ্বারা যদি আপনি পিতামাতা নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারে, এরকম প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়া কোরআন শিক্ষা দিতে পারেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার সামনে দাঁড়াইয়া জানাজা নামাজ পড়াবে, যেমনি ভাবে নিজের হাত ঠিক চুলকাচ্ছে সেই জায়গায় গেলে যেমনি ভাবে বেশি মজা লাগে, নিজের সন্তান আপনার আমার জন্য জানাজা নামাজ পড়াইলে তার চেয়ে বেশি মজা লাগবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটি হযরত ওমরও করতেন এবং হযরত ইলিয়াস, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই দোয়াটা করতেন। আল্লাহ তাআলা তিনার দোয়া কবুল করেছেন। তিনি জান্নাতুল বাকির মধ্যে ঘুমাচ্ছেন। সাহাবাদের দল যখন হাসরের ময়দানে উঠবে, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সাহাবাদের দলে থাকবে। তিনি একটা ঘটনা লেখেন, তিনি বলেন আমি এক রাত্রিবেলা স্বপ্নে দেখলাম কবরস্থানের পাশ দিয়া আমি যাচ্ছি। স্বপ্ন দেখার আগের দিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে সালাম দিলাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, দোয়া করলাম, বাসায় চলে গেলাম। রাত্রিবেলা ঘুমাই না, ঘুমের মধ্যে দেখি ওই যে কবরস্থানে আমি সূরাতুল ইয়াসিন, ফাতিহা, ইখলাস তেলাওয়াত করে এসেছি। আমি লক্ষ্য করে দেখি আমার সবগুলো, আমার নেকিগুলো রহমতের ফেরেশতারা যেমনি ভাবে আমরা ত্রাণ বিতরণ করি, সেইভাবে ফেরেশতারা ওই আল্লাহর ওলির নেকিগুলো ওই কবরস্থানে যারা আছেন, মুর্দা নারী পুরুষ সকলকে বিতরণ করতেছে। দেখতেছেন কে? হযরত ইলিয়াস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে আমি লক্ষ্য করে দেখলাম গোটা কবরস্থানের মানুষ সারিবদ্ধ হইয়া
ত্রাণ যেমনি ভাবে নেয় তেমনি ভাবে আমলগুলো তারা নিচ্ছে। কিন্তু আমি লক্ষ্য করে দেখি একজন দুঃখিনী মা কবরের মধ্যে শুয়ে আছে, সে কিন্তু আমল নিতে যায় নাই। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম সবাই আমল নিতে যায়, সকলের আমল দরকার হয়, প্রয়োজন হয়, কিন্তু ওই মা কেন যায় না? পরের দিন আবার তিনি চলে গেলেন, আবার সূরাতুল ইয়াসিন, ফাতিহা, ইখলাস তেলাওয়াত করে দোয়া করে চলে আসলেন। পরের দিন আবার স্বপ্নে দেখে ওই কবরস্থানে আবার পূর্বের দিনের মতো ফেরেশতারা ত্রাণের মতো আমল বিতরণ করতেছে, সবাই নাই, কিন্তু ওই আম্মা জান নাই না। আল্লাহু আকবার। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে, ওমা সবারই আমলনামা কবরে থাকা অবস্থায় দরকার হয়, ওমা তুমি কেন আমলনামা নাও না? স্বপ্নের মাধ্যমে হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তেনাকে ওই আম্মা জান বলেন, হুজুর আমার আমলনামা নেওয়ার প্রয়োজন হয় না, কারণ হলো আমি একজন নেককার সন্তান পৃথিবীতে রেখে এসেছি, আমার নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার ছেলের নাম অমুক, আমার বাড়ি ওই গ্রামে, এবং সামনে যে বাজারটা আছে হুজুর, ওই বাজারে একবারে শেষ প্রান্তে ছোট্ট একটা কোঠার নিয়া, ছোট্ট একটা দোকান ঘর নিয়া আমার সন্তান এখানে দোকান করে, আর আমার সন্তান সব সময় কোরআনুল কারীম দোকানে বসে তেলাওয়াত করে। আমার সন্তান যা পড়ে আমি সাথে সাথে কবরে তার আমলনামা পেয়ে যাই, নেকিগুলো পেয়ে যাই, আমার অন্য আমল নেওয়ার দরকার পড়ে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পরের দিন আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন বাজারের মধ্যে, গিয়া শেষ দিকে খেয়াল করে দেখে একটা হুজুর টাইপের, মাথায় টুপি, পাঞ্জাবি, সুন্দর করে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। কাস্টমার আসতেছে, মাল দিয়ে যাচ্ছেন, আবার কোরআন তেলাওয়াত করে। তাকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার মা তোমার বাবা কোথায় আছেন? তিনি বলেন, হুজুর আমার মা কিছুদিন হলো মারা গেছে। আমার ভাইরা, হুজুর ডাকতে বলে, তুমি তোমার মার জন্য কি করো? সে বলে, সব সময় যখন সময় পাই আমার মার জন্য আমি চলে সব করি। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও নেককার সন্তান, তুমি যা আমল করো তোমার আমল বলি আমার আল্লাহ সাথে সাথে তোমার মার কবরে পৌঁছায় দেয়। আমার দলের মুসলমান ভাইরা, কিছুদিন পর হযরত আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার স্বপ্নে দেখেন তিনি যা পড়ে এসেছেন ওই আমলগুলো নিয়ে ফেরেশতারা বিতরণ করে, কিন্তু এখানে লক্ষ্য করে দেখা যায় যে আম্মা জান কবরে শুয়েছিল, সেই আম্মা জান আর কবরে শুয়ে নাই, সেই আম্মা জান চলে গেছে। এই ত্রাণের মতো আমল নামা নেওয়ার মতো তার প্রয়োজন হয়ে গেছে, সে সারিবদ্ধ হয়ে গেছে, লাইনে দাঁড়াইছে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি অবাক হয়ে গেলেন, আমি একে একে দুইবার দেখলাম তার আমলনামা নেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আজকে আবার আম্মা জান কবরে নাই, আমলনামা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। স্বপ্নের মাধ্যমে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন, ও মা 2 দিন দেখলাম তুমি আমলনামা নিতে যাও না, নেকি নিতে যাও না, কিন্তু আজকে আবার লাইনে দাঁড়াইছো, কারণটা কি জানতে চাই? আম্মা জান বলে, হুজুর 2 দিন আপনি দেখেছেন আমি আমলনামা নিতে যাই, তখন আমার ছেলে যা পড়তো আমল করতো সবকিছু আমি কবরে পেয়ে যেতাম, কিন্তু হুজুর দুঃখের বিষয় কয়েকদিন হলো আমার ছেলেটি পৃথিবী থেকে চলে গেছে, মারা গেছে, আর সে আমল করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না।
আর আমার কবরের মধ্যে নেকি আসে না, বিদায় আজকে আমার নেকির প্রয়োজন হয়েছে, এই জন্য আমি লাইনে দাঁড়াইছি। হুজুর, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে যান, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবরে মুক্তি দেয়। আমিন বলুন। আমার ভাইরা, এরকম যাদের মা বাবা কবরে আছে, মনটা কি চায় না পিতা মাতার জন্য দোয়া করতে? তাই তো, কিন্তু আমরা পিতা মাতাকে সম্মান ইজ্জত করতে চাই না। পরীক্ষাকে শাশুড়ি আম্মা জানকে, ও মা পর্দার যারা আছেন, অনুরোধ লাগে, দোহাই লাগে, আমার উপর মন খারাপ করবেন না। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। ও মা, তোমরা যদি চারটি কাজ করতে পারো, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা দিয়া বিনা বিধায় পারমিশন ছাড়াই আপনারা প্রবেশ করতে পারবেন। ওমা, একটু পরে আপনাদের কথার দিকে আমি আসতেছি। মেইন পয়েন্ট ছিল, ও আমার মুসলমান ভাইরা, মা বাবা যাদের মারা গেছে, বলেন তো মা বাবার কথা মনে পড়ে কি পড়ে না? পড়ে, মনে পড়ে। নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? সবাই পড়েন তো ইনশাআল্লাহ? নামাজ না পড়লে দোয়া করবেন কেমনে? আল্লাহ নিজেই মা বাবার পক্ষে হয়ে, নিজেই সাক্ষী হইয়া, উকিল হইয়া দোয়া শিখাইয়া দিয়েছে, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা সবাই আমরা জানি তো ভাই। আমার মুসলমান ভাইরা, এখানে যারা শিক্ষক আছেন, প্রধান বক্তা আছেন, দ্বিতীয় বক্তা আছেন, আরো আলেম ওলামা আছে, সম্মানিত ভাইরা, এই মাদ্রাসার শিক্ষকগণেরা আছেন, জাননিওয়ালা অনেক ব্যক্তি এখানে আছেন। আমি হলাম ছোট্ট একটা মানুষ। বলেন তো দেখি ভাই, আপনি 10,000 টাকা আপনার হাতে আছে, 10,000 টাকা আপনার হাতে আছে, 1,000 টাকা একটা নোট আছে, আর 1 টাকা একটা নোট আছে। বলেন তো 1,000 টাকা নোটটা কোথায় থাকে? আপনার কাছে 10,000 টাকা, 1,000 টাকা একটা নোট, আর 1 টাকা একটা নোট। 1 টাকার নোটটা কোথায় থাকে? নিচে না উপরে? আর 1,000 টাকার নোটটা নিচে। 1,000 টাকার নোটটা কোথায় থাকে? নিচে। আর 1 টাকার নোটটা উপরে। আমি হলাম 1 টাকার নোট, উপরে আছি। আপনারা হলেন 1,000 টাকার নোট। দাম আছে না নাই? এজন্য আমি অনুরোধ করে যাব, সম্মানিত ভাইয়েরা, খবরদার খবরদার, পিতা মাতার মনে কোনো রকম আমরা কষ্ট দিব না। কিন্তু আমাদের মধ্যে দেখি আমরা খাস করে বড় বড় মুহাদ্দিস, মুফতি, তাদের যে পাওয়ার, তাদের যে, আমি সবাইকে বলবো না, কিছু আলেম আছেন, তাদের অহংকারের কারণে সাধারণ মানুষ শিখতেও যাইতে পারে না। ঠিক কিনা বলেন? অথচ আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার জামানায় এক ব্যক্তি চিন্তা করলেন, জগৎ বিখ্যাত 2 জন আলেমের নাম তিনি শুনছেন। একজন আলেম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, 2 নম্বর আলেম তিনি হলেন হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। তখন তিনি চিন্তা করলেন, এই 2 জন আলেমকে আমাকে পরীক্ষা করতে হবে। আমার দিকে তাকান আমার ভাইয়েরা, 2 জন আলেমকে পরীক্ষা করতে হবে। কেমনে পরীক্ষা করব? তিনি তখন চিন্তা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যারা আলেম হয়, যারা হক্কানি আলেম ওলামা হয়, তাদের ধৈর্য কম না বেশি? ধরে বলেন, ধৈর্য কম না বেশি? ওই লোক আল্লাহর বান্দা, তাদের 2 জনের মধ্যে ধৈর্য কম না বেশি পরীক্ষা করা শুরু করে দিলেন। আমার আল্লাহর মুসলমান ভাইরা, এক এক করে তিনি পরীক্ষা করবেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর একটা মাসলা জানতে চাই। সঙ্গে সঙ্গে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, যাও, এখন সময় নাই। এরকম আলেম আমাদের সমাজে আছে না?
আমার ভাইরা, আলেম হয়ে যারা আলেমের সম্মান ইজ্জত করতে পারে না, সে কখনো আলেম হতে পারে না। হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি তেনার কাছ থেকে তিনি চলে আসলেন যে না, হযরত সুফিয়ান সাউরী হক্কানি আলেম হতে পারে না। চলে গেলেন কোথায়? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তেনার কাছে চলে গেলেন। তিনি দ্বিতীয় তলায় থাকতেন। ঠিক তিনি চিন্তা করলেন যখন তিনি ঘুমাবেন তখন তিনি যাবেন। বলেন তো দেখি আমরা ঘুমাই কখন? একটু কথা বলেন, আমরা ঘুমাই কখন? রাত্রে বেলা। তিনিও চিন্তা করলেন রাত্রে 3টায় যাইতে হবে। আবার বাড়ির কাছে গিয়া তিনি চিন্তা করলেন না না, 3টার দিকে গেলে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কষ্ট দেওয়া হবে না, কারণ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাত্রে বেলা ঘুমান না। এশার উযু দিয়া ফজরের নামাজ তিনি পড়েছেন 1 নয় 2 নয় 40 বছর ধরে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন তিনি চিন্তা করলেন না রাত্রে যাওয়া যাবে না, তিনি ঘুমায় কখন? তিনি শুনলেন তিনি ঘুমায় জোহরের নামাজের পরে, ভাত খাওয়ার পরে কাইলুল্লাহ করে। আমরা যেটাই না কাইলুল্লাহ করি, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তিনি ঘুমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাত্রি জেগে জেগে মানুষের দরজায় গিয়ে খোঁজ খবর নিতেন। রাত্রে ঘুমাইতেন না, জোহর থেকে আসর পর্যন্ত তিনি ঘুমাইতেন। এই আমলটাই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি করতেন। আমার মুসলমান ভাইরা, দিলের কান দিয়ে শুনেন, পর্দার মা বোনেরা, কোনো কথা বলবেন না। আমি মেইন পয়েন্টে চলে আসতেছি। একটা মাসআলা দিয়ে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তিনি ভাবলেন তাহলে দুপুর টাইমে যাইতে হবে, যেহেতু তিনি দুপুরে কাইলুল্লাহ করে। ঠিক গভীর ঘুম যখন চলে আসছে, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দরজায় গিয়ে লক করলেন। দোতলা থেকে তিনি নেমে আসলেন, এসে বললেন, সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ভাই কি খবর, কেন আসছো ভাই বলো? তিনি বললেন, হুজুর একটা মাসালা জানার জন্য এসেছিলাম। হুজুর বলে, ঠিক আছে বলো। তখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে লক্ষ্য করে তিনি বলেন, হুজুর যেই মাসালা জিজ্ঞাসা করতে এসেছিলাম মাসালা ভুলে গেছি। রাগ কি আমাদের মতো হলে ওটা জয় থেকে বলতাম কি বলতাম না, কিন্তু ইমামে আযম রাগ করলেন না। তিনি চলে গেলেন, বললেন, ভাই আবার যখন স্মরণ হবে তুমি চলে এসিও। সুবহানাল্লাহ। চলে আসিও, কোনো সমস্যা নাই। তিনি আবার ঘুমাইতে গেলেন। আর ওই আল্লাহর বান্দা চিন্তা করলেন 10 মিনিট পরে গেলে হবে না, আবার যখন তিনি গভীরে ঘুম যাবে আবার তখন চলে যাব। আবার 20 মিনিট পরে ইমামে আযমের বাড়িতে হাজির। হুজুর আসেননি। হুজুর চলে আসলেন, এসে বললেন, ভাই বলো মাসালা কি খেয়াল হয়েছে? সে বললেন, হুজুর খেয়াল করে আসলাম, কিন্তু আপনার দরজায় দাঁড়ানোর পর স্মরণ হারিয়ে গেছে। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আমরা কি করতাম? খাতির করতাম। ভাই ভাই একটু প্লিজ খাতির করতাম। একটু মনোযোগ দেন। আলেমদের ধৈর্য কেমন হওয়া উচিত একটু লক্ষ্য করেন। ইমামে আযম বললেন, ঠিক আছে যাও, আবার যখন স্মরণ হবে চলে আসো। তিনি আবার চলে গেলেন। পরীক্ষা করতেছেন, খেয়াল রাখবেন। তৃতীয়বার তিনি আবার 20 মিনিট পরে যখন গভীর ঘুম চলে আসছে, লক করে বললেন, হুজুর এইবার মনে হয়েছে, চলে আসেন। হুজুর নামলেন, সালাম দিলেন, বললেন, ভাই মাসালা কি স্মরণ হয়েছে? সে বললেন, হ্যাঁ মাসালা এবার স্মরণ আছে, কিন্তু কিছু মনে করা যাবে না, মাইন্ড করা যাবে না। হুজুর এইবার মাসালা খেয়াল আসছে, আমার দিকে তাকান। হুজুর বললেন, তাহলে বলো কি মাসালা জিজ্ঞাসা করতে চাও? ওই ব্যক্তি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে ডাকতে বলে, হুজুর আমি জানতে চাই, বলেন তো ওই ব্যক্তি পরীক্ষা করতেছেন নাকি মাসলা সত্যি জিজ্ঞাসা করতে গেছে? জোরে বলেন, জোরে বলেন, সবাই বলেন পরীক্ষা। আমার ভাইরা, ইমামে আযম বললেন, বলো আমি রাগ হব না, মাইন্ড করব না। সে বলে, হুজুর মানুষের পায়খানা মিষ্টি না টক, রাগ বাড়বে না কমবে? আমাদের মতো হলে ও টুটি সিবি ধরতাম, কি ধরতাম না বলেন? কি ধরছ? আর কি মাসালার ফিকা, কি ফিকার আলেম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
তেনার কাছে এক ব্যক্তি এসে বলে, হুজুর আমার একটা ছাগলের বাচ্চা হয়েছে হুজুর, কিন্তু সামনের দিক কুত্তার মতো ঘেউ ঘেউ করে, কিন্তু পিছনের দিক ছাগলের মতো হুজুর, এই ছাগলটা আমি করবো কি? হুজুর মাসালা দেন। ইমামে আজম বলে, যাও বাসায় যাও, গিয়ে দেখো একদিকে লতা পাতা দাও আর একদিকে গোস্ত দাও, কোন দিকে মুখ লাগায় দেখো। একদিকে লতা পাতা দিয়েছে, একদিকে গোস্ত দিয়েছে, কিন্তু আল্লাহর কি শান, ওই ছাগল গোস্তর দিকেও মুখ লাগায়, লতা পাতার দিকেও মুখ লাগায়। আল্লাহু আকবার। ইমামে আজমের কাছে গেছে, তিনি বলেন, ভাই চিন্তার কারণ নাই, সে যেহেতু কুত্তার মতো সামনের দিক পিছনে ছাগল, গোস্ত খেতে চায়, লতা পাতাও খেতে চায়, বড় হওয়ার পরে জবাই করার পরে সামনের দিকটা ফেলাইয়া দিবা, পিছনের দিকটা তোমার জন্য খাওয়া যায় হবে। তিনি হলেন শিখার আলেম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, ভাই তুমি জিজ্ঞাসা করেছো মানুষের পায়খানা টক না মিষ্টি, তা আসো কাছে, আসো কাছে ডেকে নিলেন। ইমামে আজম বললেন, সবকিছু প্রশ্নের উত্তর, সবকিছু মাসালা ডাইরেক্ট প্র্যাকটিক্যাল হয় না, কিছু কিছু মাসালা আকল দিয়ে বুঝতে হয়। ও ভাই তুমি প্রশ্ন করেছ মানুষের পায়খানা মিষ্টি না টক, আমি তোমাকে বলে দিলাম মাসালা মানুষের পায়খানা মিষ্টি। এখন ওই লোক ডাকতে বলে, হুজুর আপনি কি খাইছেন নাকি? বলেন রাগ কি কমবে না বাড়বে? ওনার একটাই উদ্দেশ্য, ইমামে আজমের রাগ সে বাড়াবে, কিন্তু রাগ উঠে না। কারণ রাগ উঠবে কেন? সে তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তেনার ইবাদতের কথা বললে রাগ শেষ হয়ে যাবে, তারপরও শেষ হবে না। ও আমার ভাইরা, তিনি বললেন, ও আল্লাহর বান্দা, খাইতে হয় না বলেছিলাম, প্র্যাকটিক্যালি বুঝতে হয় না, আকল দিয়ে বুঝতে হয়। তুমি লক্ষ্য করে দেখবা, মাছি তুমি চেনো না? বলে হ্যাঁ হুজুর চিনি। যখন মানুষের পায়খানা কাঁচা থাকে তখন মিষ্টি থাকে, তখন মাছি পড়ে, পড়ে কি পড়ে না? মিষ্টি থাকে বিদায় মাছি পড়ে। আর যখন মানুষের পায়খানা শুকিয়ে যায়, তখন টক হয়ে যায়, তখন আর মাছি পড়ে না। মানুষের পায়খানা কাঁচা থাকলে মিষ্টি থাকে, শুকাই গেলে টক হয়। এটাই হলো তোমার মাসালার সংশোধন। রাগ হয়েছে, রাগ হয়েছে। তখন তিনি বুকে পড়ে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি, আমার উদ্দেশ্য ছিল না আপনাকে, আপনার কাছ থেকে মাসালা জানা, আমি শুধু ট্রাই করতে চেয়েছিলাম, আমি যাচাই করতে চেয়েছিলাম। সবচেয়ে বড় আলেমকে মানুষ বলে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু তিনার কাছে আমি গিয়েছিলাম, প্রশ্ন করেছিলাম, আমাকে তাড়াই দিয়েছে হুজুর। কিন্তু একে একে কতক্ষণ ধরে আমি আপনাকে বিরক্ত করেছি, আপনার রাগ বলতে ভিতরে কিছুই না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যারা আমরা আলেম আছি, যারা জ্ঞানী গুণী সুদীজন আছি, অবশ্যই আমরা মানুষকে বুকে টেনে নিব, কপালে চুমা খাবো, মানুষকে ঘৃণা করবো না ইনশাআল্লাহ। আমি বলেছিলাম মামুনদের জন্য কিছু কথা বলবো। ওমা আল মারআতু ইযা সাল্লাত খুমসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। ওমা আপনাদের চারটি কাজ করলে সরাসরি আপনারা জান্নাতে যাইতে পারবেন। এক নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসে রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, স্বামীর ইতাআত, 4 নাম্বার পর্দার সহিত থাকবেন। এই চারটি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা দিয়ে পারমিশন ছাড়াই ঢুকতে পারবে। ওমা স্বামীর ইতাআত কেন বললাম? আল্লাহ রাসূল বলেন, আইয়ু ইমরাতিন মাতাত যাওজুহা রাদিন দাখালাতুল জান্নাহ। স্বামীর মন এমন ভাবে